মানতে পারছেন না লাথাম, এটা ক্যাচ হয় না। সৌম্যর বলে অবিশ্বাস্যভাবে ক্যাচ ধরে আউট করালেন লিটন কুমার দাস। প্রিয় দর্শক, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের খেলা চলছে, আর এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিরিজ সমতায় ফিরতে এই ম্যাচ জিততেই হবে। আর এই ম্যাচে মাঠে নেমে নিউজিল্যান্ড টসে জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ব্যাট করতে নামে, যেখানে দুই ওপেনার দারুণভাবে খেলতেছিলেন। তবে নাহিদ রানা বোলিং এ এসে পরপর জোড়া উইকেট তুলে নিয়েছেন। দলীয় অষ্টম ওভারে নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন নাহিদ রানা। এরপরের ওভারে কোনো উইকেট না পড়লেও তারপরে আবারও নাহিদ রানা বোলিং এ এসে নিজের করা দ্বিতীয় ওভার আর দলীয় দশমতম ওভারের প্রথম বলেই আরও একটি উইকেট তুলে নেন। শুরুর উইকেট ছিল ওপেনার হেনরি নিকলস, আর এরপরের উইকেটটি ছিল অনডাউনে ব্যাটিং আসা উইলিয়াং। স্পিড স্টার নাহিদ রানা পরপর উইকেট নিয়ে কিউই ব্যাটারদেরকে যেন ভয় ধরিয়ে দিয়েছেন। এরপরে আর কোনো উইকেট পড়তেছিল না। ওপেনিং এ নামা নিক কেলি ও টম লাথাম দারুণভাবে জুটি গড়তেছিলেন। তবে দলীয় 18তম ওভারে বোলিংয়ে আনা হয় সৌম্য সরকারকে। সৌম্য সরকারের করা ওভারের তৃতীয় বলটি টম লাথাম আউট হন কট বিহাইন্ডে। উইকেট কিপার লিটন কুমার দাস ক্যাচটি ধরেছেন। গুড লেন্থের বল অফ স্টাম্পের আশেপাশে টম লাথাম সামনের পায়ে ভর দিয়ে কাভারের দিকে ব্লক করতে চেয়েছিলেন, কিন্তু বলটি সামান্য সুইং করে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার সময় ব্যাটের বাইরের কানায় লেগে উইকেট কিপার লিটন কুমার দাসের দিকে চলে যায়। লিটন দাসের সামনে বলটি পড়ার মুহূর্তেই তিনি ঝাঁপিয়ে পড়ে সেটি তালুবদ্ধ করেন। লিটন দাস ক্যাচটি ধরে আউটের আবেদন জানান এবং আম্পায়াররা এটি অফিসিয়ালি রিভিউয়ের জন্য পাঠান। রিপ্লেতে দেখা যায় এটি অত্যন্ত সূক্ষ্ম ছিল এবং সিদ্ধান্ত যাই হোক না কেন অন্য পক্ষ নিজেদের বঞ্চিত মনে করতে পারে, এতটাই ক্লোজ ছিল বিষয়টি। বেশ কয়েকবার রিপ্লে দেখার পর টিভি আম্পায়ার সিদ্ধান্ত নেন যে বলটি সরাসরি লিটন কুমার দাসের গ্লোভসে জমা পড়েছে এবং লাথামকে শ্বাস গড়ে ফিরে যেতে হবে। আউটের সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার। বাংলাদেশ উল্লাসে মাতে, তবে থমকে যান টম লাথাম। তিনিও বড় স্ক্রিনে দেখছিলেন, আর এটা দেখে তিনিও সন্দেহে ছিলেন যে বলটি সরাসরি তালুবদ্ধ হয়নি, বলটি আগে মাটিতে লেগেছে। তবে টম লাথাম দুঃখ ভ্রাক্রান্ত মন নিয়ে মাঠ ছাড়েন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, এটি কি আসলে ক্যাচ ছিল নাকি নট আউট ছিল?